দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এখানে স্লোগান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে। উদ্দেশ্য করে বলছেন শুভেন্দু অধিকারী শিশির বাবুর ছেলে চোর, শিশির বাবুর ছেলে চোর। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কনভয় এখান থেকে যখন যাচ্ছে তখন কিন্তু এখানে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এখানে কিন্তু নানান স্লোগান এখানে উঠছে এবং আমরা থানা থেকে বেশ কিছুটা দূরেই রয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে মাইক হাতে করে সেখানে কিন্তু এই মুহূর্তে এখানে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বা তাকে উদ্দেশ্য করে এই গালিগালাজ এখানে কিন্তু এই ধরনের কথা বলা। চোর শিশির বাবুর ছেলে চোর, এক নম্বরের চোর। নন্দ মেদিনীপুরে অশান্তি করে লাইট বন্ধ করে ভোটে জিতেছে, লাইট বন্ধ করে ভোটে জিতেছে। আজ পর্যন্ত ওর ক্ষমতা আছে, ওকে মমতা ব্যানার্জি এনেছে, ও মমতা ব্যানার্জিকে আনিনি। ওর পা ধরতে হবে। মেদিনীপুরে কিছু করতে পারেনি, সে মহিলা কি করবে? মেদিনীপুরে কিছু করতে পারেছে না। দেখা যাচ্ছে বেশ কিছু কিন্তু ট্যাবলো এখান থেকে যাচ্ছে, সেখানে রয়েছে আমি হলাম গিরগিটি, অর্থাৎ এই ধরনের কিছু কিন্তু দেখা যাচ্ছে ট্যাবলো এখান থেকে যাচ্ছে। ফলত প্রশ্ন উঠছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এখানে শুভেন্দু অধিকারী আসে এবং এখানে পুলিশ পোস্টিংও কিন্তু প্রচুর পরিমাণে ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এইখানে যেভাবে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এখানে স্লোগান দেওয়া হচ্ছে কিংবা এই যে গিরগিটির নামক যে পোস্টার দেওয়া হচ্ছে এইগুলো উঠছে কি করে, এই প্রশ্নও কিন্তু উঠছে। দেখা যাচ্ছে আমি হলাম গিরগিটি এই ধরনের কিন্তু ট্যাবলো সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। সেখানে কিন্তু মাইক একেবারে সেখানে বেঁধে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। ক্যামেরায় তরুণের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মহেশতলা। এটা 163 ধারা, 163 ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য? অসভ্যতা আমি চূড়ান্ত। ভেবেছিল অন্য লোক হলে ঘুরে পালিয়ে যেত, ঘুরে পালানোর সিন নেই। সবার সঙ্গে মিট করেছি, আহতদের বাড়িতে গেছি, জোর করে অনেক দোকান বন্ধ করেছে। এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন। আপনাদের জাস্টিস পাওয়ানোর জন্য, এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্যে থেকে করবে। আজকে পুলিশকে শুধু বলবো, রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে, তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন। আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে, আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে। আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি, আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না।